হ্যাঁ বন্ধু, আজকে বন্যার ঠিক জল আমরা একটা ডাঙা দিয়ে জলও আছে, আমরা সেই জল দিয়ে চলে আসছি একদম নদীর কাছাকাছি। যে জলের স্রোত আমাদের সব ঘর বাড়ি ডুবে গেছে, খাবার নাই, এই যে ধান সব ডুবে গেছে, খুব অবস্থা খারাপ দাদা। কি বলবেন, আর খুব দুঃখজনক ঘটনা। চারিদিকে শুধু জলে জল, যেদিকে বাড়িগুলো ডুবে গেছে। শেরপুর এটা হলো তোমার গোবিন্দপুর এলাকা। তারা ভিডিওটা দিয়ে করিনি না। কোন ঢেমনা সাপ রে মারি মরে গেলে সালারা হবে না রে, বিশাল বড় সাপ জল জল রে, ওই যে এদিকে জলে জল, বন্যা। কি হবে এগুলা? বাপ রে বাপ, কি অবস্থা রে। কি থাকবো তুই রে পানি হাত হেলপানি জানা ছোটা রে, ছোটা হেলপানি জানা ছোটা মারা যাবে, ছোটা মারা যাবে রে। একদম ঠাকুরবাড়ি ব্রিজ, ওই যে ওইদিকে, ওই যে দেখা যায় ঠাকুরবাড়ি ব্রিজ। খালি জলের জল, জলের জল রে বাবা। দাদারা আপনাদেরকে আমরা ই করছি, এই যে গোবিন্দপুর রায়গঞ্জ এলাকা, গোবিন্দপুর এলাকা এটা। এখানে শুধু প্রবল বন্যা হয়েছে, জলমগ্ন হয়ে গেছে সম্পূর্ণ এলাকাটা। বাসগুলো ডুবে গেছে, বাসগুলো একটু আছে আর খালি প্রচণ্ড জল। এই যে বাবা, আমি তো সাঁতার জানি না, তবু অনেক দূর চলে এসেছি। এই যে এদিক দিয়ে একটা রাস্তা আছে, এই জায়গাটাতে যদি জল উঠে তাহলে আর বাড়ি কারো থাকবে না, সব ডুবে যাবে। এই আমার যেখানে দাঁড়িয়ে আছি, এখানে যদি জল উঠে যায় তাহলে মনে করবেন যে রায়গঞ্জ শহরে জল চলে যাবে। যে এদিকে শেরপুর নদীর এপার, এদিকে খকসা, যে ধানের জমি ডুবে গেল। ভাই আপনারা কিছু বলবেন? না ভাই বলবেন না ভাই। রবুল ভাই, হ্যাঁ ভাই আপনি কিছু বলবেন? হ্যাঁ তোমার কিছু বলার আছে কি বলেন? হ্যাঁ বড় ভাই, খুবই আমাদের দিকে বন্যা, আমাদের দিকে যা বন্যা হয়েছে তাতে অনেক চাষির ক্ষতি হয়েছে। আমি বলতে চাই যে সরকার আমাদের কিছুটা হেল্প করুক। আমারই প্রায় অনেকগুলো ধান ডুবে গেছে। কয় বিঘা মোটামুটি তাও? আমার 6-7 বিঘার মতো হবে, 7 বিঘা। 7 বিঘা আমার ডুবে গেল একদম শেষ। আমি কি করব আমি নিজেও বুঝতে পারছি না, মাথা কাজ করছে না, ওই জন্য তো নেড়া করে দিয়েছি। জানি না আপনারা কি ভাবছেন। এদিকে জলটার দিকে দেখা না ভাই, এদিকে দেখা, এই যে এদিকে শেরপুর ঘাটের দিকে দেখা না, জলে জল, খালি জলে জল। বারে এইবার ফের ই করছে না রে, কি আসছে না বলতো রবুল ভাই?